স্যাটারডে ছিল ইতুর অ্যানিভার্সারি, তোমরা দেখেছো। আমি আর ইতু সেলিব্রেট করেছি। আজ হচ্ছে সানডে। আমি, ইতু, নুপুর, কুমকুমেরও আসার কথা, কিন্তু কুমকুমে আমার বন্ধুদের সঙ্গে অন্য জায়গায় আড্ডা আছে। যদি ওটা শেষ হয়ে যায় তাহলে চলে আসবে বলেছে। আমি আর ইতু যেহেতু বাড়ি একদম কাছাকাছি থাকি, আমি ভাবছি যে আমরা একসাথেই যাই আসলে। এই রাস্তাটা তোমাদের অনেক চেনা হয়ে গেছে। এটা আমার বাড়ির থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তা। পৌঁছে গেলাম, নুপুর আগেই পৌঁছেছিল। নুপুর খুব সুন্দর ফ্লাওয়ার্স এনেছিল, ইতুকে ওটা দেওয়া হলো, উইশ করলো ফুল দিয়ে। নুপুরের মধ্যে এই জিনিসটা আছে, সবসময় ও ফুল নিয়ে আসে, এটা আমার খুব ভালো লাগে। এই রেস্টুরেন্টে আমরা পয়লা বৈশাখের সময় এসেছিলাম। এটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, স্যাফোডেলা। স্যাফোডেলা হচ্ছে একদম সল্টলেক সিটি সেন্টারের কাছে, আইলেস এর পাশে। আম, অনেকটা বড় জায়গা নিয়ে, খুব সুন্দর রেস্টুরেন্ট, অনেক মেনু। সব থেকে হচ্ছে যে প্রতিটা স্টাফের অসম্ভব ভালো ব্যবহার। এত তাড়াতাড়ি খাবার সার্ভ করে, অথচ এত ভিড়। খুব কম দিনেই এই রেস্টুরেন্টটা ভীষণ ভালোভাবে জমে গেছে। আমি ওদের জিজ্ঞেস করছিলাম, বললো হ্যাঁ ম্যাডাম, আমাদের রেস্টুরেন্ট একদম জমে গেছে, প্রত্যেক দিন প্রচন্ড ভিড়। শুনেও ভালো লাগলো। তিনটে ছোট ছেলে, আমার কাছে তো অনেকই ছোট ওরা, সেই জন্য আমি ওদের বাচ্চাই বলি। বাচ্চা ছেলে তিনজন মিলে রেস্টুরেন্টটা করেছে। কিন্তু এদের ডেকোর, এদের অ্যাম্বিয়েন্স, এদের খাবার, আমার মনে হয় অনেক রিসার্চ করে হয়তো করেছে। প্রত্যেকটা সুন্দর। আর কোয়ান্টিটিও অনেক ভালো, ওভার প্রাইসডও নয়। আর সব থেকে হচ্ছে এখানে আবার একটা ফটোগ্রাফার থাকে, সে সবার আবার ছবিও তুলে দেয়। এটা একটা অ্যাডেড, এটাও কত নতুনত্ব একটা ব্যাপার। এবং ওদের যে ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ, সেখানে এগুলোকে আপলোড করা হয়। আমরা গিয়ে ভাবছিলাম প্রথমে কি খাবো, ঠান্ডা খাবো, আমি বললাম যে আমার গলার অবস্থা খারাপ। ঘুম থেকে উঠেই দুপুরবেলা রোববার দিনকে দেখলাম আমার গলাটা গেছে, কেমন একটা ফিভারেজ লাগছে। এই ওয়েদার আমার একদম সহ্য হয় না, গরম তারপরে একটা অদ্ভুত বৃষ্টি, সবসময় আমার মনে হচ্ছে যেন জ্বর আসছে। তো সেখানে আমি বললাম আমি ঠান্ডা কিছু খাচ্ছি না, আমি স্যুপ খাবো। তখন ওরা বললো তাহলে আমরাও স্যুপ খাবো। কোকোনাট মিল্ক বেসড স্যুপ গুলো আমার এখন বেশি খেতে ভালো লাগে। কোকোনাট মিল্ক দিয়ে, এটা একটা থাই স্যুপ ছিল, তার সঙ্গে লেমন গ্রাস দিয়ে, খুব সুন্দর, খুব ভালো বানিয়েছিল। ভাবলাম যে সত্যি মজিতো না খেয়ে, ঠান্ডা কতগুলো বরফ না খেয়ে, এটা খাওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের। তারপরে আমরা একটা খুব ভালো ফিশের স্টার্টার অর্ডার করলাম, ওটাও থাই, খুব ভালো ছিল ওটাও খেতে। তারপর আমি ঘুরে ঘুরে একটুখানি ওদের ছবি তুলছিলাম, আমি দেখছিলাম ওরা কি করে এই মকটেল গুলো বানাচ্ছে। ইটস ভেরি ইজি অ্যাকচুয়ালি। প্রচুর আইস থাকে, এত সুগার সিরাপ থাকে, একটু অরেঞ্জ বা একটু ওয়াটারমেলন, তার সঙ্গে সোডা, তার সঙ্গে লিমকা, আর কিচ্ছু না। আর দেওয়াটা, গ্লাসটা তুমি কি করে রেডি করছো, কিরকম করে সুন্দর করে সাজাচ্ছ, সেটাই হচ্ছে আসল ব্যাপার। এখানে একটা ওরিও শেক বানাচ্ছিল, আর একটা ওয়াটারমেলন মজিতো বানাচ্ছিল। আমি পুরীতে একটা অরেঞ্জ মজিতো খেয়েছিলাম, ইটস রিয়েলি দুর্ধর্ষ ছিল, খুব ভালো। এখানে অবশ্য সেটা ছিল না, ওটা থাকলে হয়তো ট্রাই করে দেখতাম। বাট কালকে বললাম যে আমার গলার অবস্থা খারাপ ছিল, তার জন্য আমি, আর এগুলো এতটাই সুগার সিরাপ থাকে, আমি একদমই এগুলো পছন্দও করি না। মকটেলের থেকে ককটেল খাওয়া বেটার আমার মনে হয়। যাই হোক, তারপরে আমরা একের পর এক খাবার অর্ডার করছিলাম। খুব সুন্দর ছিল প্রত্যেকটা খাবার, ওরাও সাজেস্ট করছিল, আমি অর্ডার করছিলাম। তারপর মেন কোর্সে বলা হলো রাইস নুডল খাওয়া হবে। আমি দেখছিলাম প্রত্যেকটা টেবিল ভরে গেছে। একটা টেবিলে দেখলাম একটি মুসলিম ফ্যামিলি এসছে, ছোট্ট 2-3 মাসের বাচ্চাকে নিয়ে। এদের কোয়ান্টিটি এত ছিল যে আমরা তিনজনে খেয়ে প্রায় হাঁপিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আরেকজন কেউ থাকলে ভালো হতো। সত্যিই খুব ভালো ছিল। আর বাড়ির কাছে এই রেস্টুরেন্ট গুলো হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। আগে কথায় কথায় পার্ক স্ট্রিট যেতে হতো। ইতুকে জিজ্ঞেস করলাম তুই খুশি, তোর অ্যানিভার্সারি আমরা এরভাবে সেলিব্রেট করছি? ও বললো ভীষণ খুশি। এইটুকুই তো পাওয়া, এর থেকে বেশি আর কি আছে বলো তো? এই ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে দেখা করা, বন্ধুদের নিয়ে বেরোনো, বাড়ির কাছাকাছি সবাই মিলে পুল করে খাওয়া, তাতে কাউরি কোনো গায়ে লাগে না। আমার কাছে তো মনে হয় এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমি এখন দেখছিলাম সবাই শনি রোববার মোটামুটি বাইরেই প্রায় খাওয়া দাওয়া করছে।
কাউরি আর রান্না বান্না করতে ইচ্ছে করে না সারা সপ্তাহ এইসব কাজ করার পরে। সবাই একটু স্যাটারডে সানডে ইভিনিং এ বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে বেরোয়। এটা কিন্তু খুব ভালো কনসেপ্ট। আমরাও ছোটবেলায় বেরোতাম সানডেতে। হয়তো সবাই মিলে বাজারে গেলাম, মুড়ি কিনলাম, চপ কিনলাম। তখনকার যেমন ছিল সেরকম ভাবে এনজয় করতাম। এখন এরকম ভাবে এনজয় করা হচ্ছে রেস্টুরেন্ট। তখন হয়তো রেস্টুরেন্ট ছিল না, হয়তো কাটলেট কিনে আনা হলো, ফিশ ফ্রাই, মোগলাই পরোটা এইসব কিনে আনা হতো। অন্যদিন যদি বেগুনি খাওয়া হতো তো রোববার দিনকে এরকম ভাবে খাওয়া হতো। সেটাই মজা ছিল। গরম রসগোল্লা নিয়ে আসা হলো, রাত্রিবেলা সবাই মিলে বাড়িতে খাওয়া হলো। মানে এটাই মজা। আর একটু তখনও সেই বাজারেই যাওয়া হতো। এখন যেমন মল হয়ে গেছে, এখন তো বাজার যায় না। তখনও ফুচকাওয়ালা ছিল। শঙ্কর ভ্যারাইটিস বলে একটা আমাদের চাট ছিল খুব ভালো নৈহাটিতে। এরপর ফেরার পালা, প্রচুর প্রচুর মজা করে প্রচুর খেয়ে দিয়ে আমরা ফিরলাম, প্রচুর ছবি তুলে। ফেরার সময় এবারে আমার আর ইতুর পথ একদিকে, নুপুরের পথ আর একদিকে। নুপুর বেরিয়েই রিক্সায় উঠে যাবে এটাই ঠিক ছিল। কুমকুম আসতে পারলো না, ফোন করে বললো ওর ওখানে অনেক দেরি হয়ে গেছে। তাই জন্য আমরা তিনজনে মিলেই আজকে সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। বাট খুব মজা হয়েছিল। থ্রি মাস্কেটিয়ার্স জমিয়ে দিয়েছিলাম আমরা। আর আমার কাছে না, বারবার বলি যে এই ছোট্ট ছোট্ট বেড়ানোগুলো, আর আমি খুব রেস্টুরেন্টে যেতে খুব পছন্দ করি। আমাকে তুমি এক কাপ কফি খাওয়াও তাও ঠিক আছে, বাট নতুন কোনো জায়গা, নতুন কোনো জয়েন্ট যখনই হয় তখন আমার মনে হয় একবার দেখে আসি কি। আর সল্টলেকের আশেপাশে এত খুলে গেছে যে আহ সবকটা তো যাওয়াও হয়নি। সেক্টর 5 তো কত খুলেছে। ইন দ্য মিন টাইম ইতুর বরের ফোন এসে গেল, বললো আমার জন্য ডিনার প্যাক করিয়ে আনবে, আমি রোল খাবো। আবার সেই আমাদের এগ রোলের দোকানে চলে গেলাম, আমার এই বন্ধুর দোকানে। ওখানে গিয়ে ওর একটা কম্বো ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর তার সঙ্গে এগ রোল। তারপর দুজনে মিলে হেঁটে হেঁটে বাড়ি ফেরা। কি ভালোই না কাটলো। আজকে মানডে, আমার মর্নিং শিফট ডিউটি। আমি ঠিকই করেছিলাম, টিউসডেকে কথা দিয়েছি আজ থেকে আমি যোগা ক্লাস জয়েন করব। মানে মিস্টেক, আমার যোগা স্টুডিও। চিরশ্রী হচ্ছে আমার যোগা গুরু, অভিষেক সুধীর হচ্ছে আমার যোগা গুরু সবাই। তা আমি ঠিকই করেছিলাম। সকাল থেকে শরীরটা ভালো ছিল না, বেশ ফ্লু এর মতো লাগছিল। বাট বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে দৌড়ে চলে গেলাম। আজকে অফিসেও ছিল একটা সারপ্রাইজ। হঠাৎ রিকের ফোন, বলতে অফিসে আছিস, আমি আসছি। এলাম চলে আয়। তারপর রিক এলো, বললো কফি খাওয়াবি? আনলাম যে নিশ্চয়ই খাওয়াবো। কফি আর স্যান্ডউইচ খেলো। আর পকেট থেকে আমার জন্য একটা গিফট। মাদার্স ডেতে একটা খুব মিষ্টি একটা ছোট্ট ভেরি কিউট একটা গিফট আমার জন্য, যেটা সিলভার পেন্ডেন্ট। তোমাদের পরে আমি দেখাবো। সেইটা দিতে এসেছিল। তারপরে ও বললো ঠিক আছে চল তোকে ড্রপ করে দিচ্ছি। বাড়িতে রেস্ট করে বেরিয়ে পড়লাম। 6টার থেকে আমার ক্লাস ছিল। 1 ঘন্টা ক্লাস করলাম আফটার করোনা। সত্যি ক্লাস করার পরে খুব ভালো লাগছিল। ক্লাস শেষ হতেই চিরশ্রী দৌড়ে গেল আমাদের জন্য চা বানাতে। সবাই চলে গেছিল, আমি আর আমার এই ফ্রেন্ড আমরা বসেছিলাম। এত ভালো চা খেলাম, আর ওদের ওই ক্যাফের বানানো কুকিজ। ইনি হচ্ছেন মায়া, বিউটিফুল মায়া। মায়া প্রেগন্যান্ট লেডি। এখন ওকে অনেক যত্ন করা হচ্ছে। আমরা ঠিক করেছি বেবি হলে আমরা একটা পার্টি করব। এইটা হচ্ছে আমাদের একটা খুব হোমলি অ্যাটমসফিয়ার। আগেও আমরা যখন যোগা করতাম তারপর আমরা এরকম বসে চা টা খেয়ে একটু গল্প করে আমরা ফিরতাম। সেটা এখনো চলে গেছে। অনেক কিছু আমাদের প্ল্যান হয়ে গেছে, তোমরা আস্তে আস্তে দেখবে। যোগার ভিডিও পরেরটাতে বলেছে চিরশ্রী তুলে দেবে, এবারেরটা হয়নি। ঠিক করেছি উইকে 3 দিন করে যোগা করব। এখানে একটা পজিটিভ ভাইবস, অসম্ভব ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে তোমরাও এখানে কেউ জয়েন করতে পারো মিস্টেকে। পূর্ণদাস রোডে একটা আছে ওদের স্টুডিও, আর একটা হচ্ছে সল্ট থেকে। এদের সঙ্গে চিরশ্রীর সাথে যখনই গল্প করি বা এখানে যারা আসে সবার সাথে এত ভালো লাগে কি বলবো। এক রাশ খুশি নিয়ে আজকে বাড়ি ফিরলাম।